নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল শ্রীমতী রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সবজি রান্না করব। বেগুন, আলু, কচু, মূলো দিয়ে একটা তরকারি বানাবো। সেইটাই প্রথমে আলুটাকে ভেজে তুলে নিলাম, দিয়ে ওই তেলের মধ্যেই বেগুন ভেজে নিচ্ছি। বেগুন তুলে নেওয়ার পর মূলোটাকে হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, মূলো বেশি ভাজলে তিতো হয়ে যায়। সেই জন্য হালকা ভেজে তুলে নেব। এই দেখুন, হালকা হালকাই ভাজছি, এবারে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো একটু হালকাই কষেছি, কেননা আবার কচুর সাথে কষা হবে, তো বেশি করলে পুড়ে যাবে, সেই জন্য। এবারে কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব যাতে কচুগুলো সিদ্ধ হয়ে যায়। একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি যাতে ভালো করে সবগুলোই কষা হয়ে যায়। এই দেখুন, সুন্দর করে কষা হয়ে গেছে। দেখুন, তখন পেঁয়াজটা কাঁচাই ছিল, এখন কষে নিয়ে পেঁয়াজটা ভালো করে এবারে এটা আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। হলুদ গুঁড়ো, জিরে, ধনে আর স্বাদ অনুসারে লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, কষানো হয়ে এসেছে। মশলাটা আমি সবসময় খুব ভালো করে কষাই। এবারে আলু আর মূলোটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলু, মূলো, কচু সবগুলোই ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আপনারা কে কে আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। ভালো করে নাড়িয়ে নেব, না হলে তো আবার দিয়ে ঢাকা দিয়ে দেবো, রান্নাটা হতে দেবো। দেখি কতটা কি হয়েছে, ঢাকা খুলে দেখি। এই দেখুন, রান্নাটা ফুটছে। আমি একটু নাড়িয়ে দেখি কতটা পরিমাণে জল আছে। একটু হালকা ঝোল রাখবো, তাছাড়া আলু, কচু অনেকটা জল টেনে নেবে। এবারে আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবং কিছুক্ষণ রান্নাটা হতে দেব। এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ বাদে ঢাকা খুলে দেখি রান্নাটা। এই দেখুন,
এখন কিন্তু ক্যামেরায় ওই রকম সাদা পাড়া দেখাচ্ছে, কিন্তু এমনিতে সাদা নয়, সুন্দর কালার হয়েছে।